যে সকল বাবা মারা তাদের নিজের সন্তানদের হারিয়েছে, আজকে তাদের কি অবস্থা ভাবতে গেলেই বুকটা কেঁপে ওঠে। ছোট ছোট নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে পড়ে যাবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা কখনো যাতে কাউকে এরকম বিপদ না দেয়, আল্লাহর কাছে সবসময় এই দোয়া এবং কামনা করব আমরা সবাই। খুবই দুঃখজনক ঘটনা, কি বলবো, বলার ভাষা নাই। এতটা কষ্ট পেয়েছি, আমি অনেকক্ষণ কান্না করেছি। আর আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ সে সকল বাবা মাদের আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিক এবং যারা প্রাণ গিয়েছে তাদেরকে শহীদি মর্যাদায় দান করো আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভালো আসলে নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছি, কারণ চারিদিকে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা মনে হয় কেউ ভালো নেই। তারপরও যাই হোক, ভালো মন্দ সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা যেহেতু এটা বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তো আল্লাহর কাছে আমরা পানাহ চাইব। সব কিছু তো আল্লাহর হাতে, বিপদ বালা মুসিবত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কি আর করা। তো আসলে যে সকল বাবা মার সন্তান হারিয়েছে তারাই জানে কতটা কষ্টের। আমরা তো শুধু বলছি, তারপরও যে যেখান থেকে আসি আমরা তাদের জন্য দোয়া খায়ের করব সব সময়, এবং যতটুকু যা আছে সেগুলো দিয়ে চেষ্টা করব হেল্প করার। যাই হোক, কথায় কথায় সকালের নাস্তা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এই রুমটা আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিলাম। তো আসলে মনটা ভীষণ খারাপ, কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর কিন্তু ভিউ নেই, তো ভালো লাগে না। তো যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ আছে ইউনিক রেসিপি, অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমার মালও কত সুন্দর নিশ্চিন্তেও ঘুমিয়ে পড়েছে। বিছানা ঝাড়ার পর সুন্দর মতো ঘুমিয়েছে। মাঝে মাঝে বালিশের উপর ঘুমায় আর মাঝে মাঝে এরকম করে ঘুমায়। তো আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম যে কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখেন। তো আমার মেয়ে অফ ক্যামেরাতে ওর রুমটা সুন্দর করে ক্লিন করেছে। আসলে সব কিছু তার ক্যামেরা বন্দি করা যায় না, তো ও একটু একটু করে কি বলবো, আমাকে অনেক হেল্প করে। আসলে স্কুলে পড়ালেখা করে, অনেক পড়ার চাপ, তারপরও যতটুকু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখনও আজকে রুমটা খুব যে সব জিনিসগুলো বাড়তি ছিল সেগুলো ও সব নিজে ফেলে দিয়েছে, যেগুলো একটু প্রয়োজন সেগুলোই রেখেছে। তো পরিষ্কার রাখলে আসলে সব সময় যে কোনো জিনিসই ভালো লাগে। তো বেলকনিটাও আমি এই যে গাছগুলো একটু মরা পাতা ছিল যে সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই যে এই গাছগুলোকে আমি পানি চেঞ্জ করে দিয়েছি, এখন একটু পাতাগুলো স্প্রে করব। আসলে এই যে ঘরের মধ্যে যে গাছগুলো রাখি মাঝে মাঝে আমি রোদে বের করে দিই, আর মাঝে মাঝে ঘরের মধ্যে রাখি। এখান বেলকনি দিয়ে আলো বাতাস আসে, আর একটু পানি স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকে। তো এই আমার মালর জ্বালা যন্ত্রণা কি করব আমি জানি না। আমার অনেকগুলো গাছও নষ্ট করেছে, তো ওকেও চেকে চেকে রাখতে হয়। এই যে এভাবে আমি পানি স্প্রে করে রাখি। আসলে আমরা মোটামুটি সবাই জানি এগুলা, তো আমি কি করলাম সেটা শেয়ার করে দিলাম আসলে। আর এই যে এই বানগুলা খেতে খুবই মজা। মেয়েকে নিয়ে আর একটা বিপদে আছি, ও সব টিফিন জন্য খুবই জ্বালাতন করে, বলে যে বিরিয়ানি খেতে ওর পছন্দ। সবসময় বিরিয়ানি তো স্বাস্থ্যের জন্য ভালো না, মাঝে মধ্যে এক এক সময় এক এক নাস্তা নিলে কিন্তু ভালো হয়। তো এনেছিলাম, তো যাই হোক এগুলা খেয়ে নাকি ওর পেট ভরে না। তো আবারও আমি বিরিয়ানিটাই রেডি করে দিয়েছিলাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদিও আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট রেখে যাবেন।
যারা নতুন চ্যানেল খুলেছেন অবশ্যই পাশে থাকবেন, আমি আপনাদের সবার পাশে থাকব। তো বাজার সদাই তো সবসময় কি বলবো, একটা না একটা লাগে। তো কোনো মানে আমরা মহিলাদের মনে হয় স্বস্তি নাই। দুপুরে রান্না বান্নার পর মানে খাওয়া দাওয়া সেরে 4টা সাড়ে 4টা বেজে যায়, আবার নাস্তা তৈরি করতে হয়। তো দেখবো যে বরমশাই আবার সাথে করে কিছু না কিছু এনেছে, আবার সেগুলো কিন্তু রেডি করতে হয়। যদি আপনি গুছিয়ে না রাখেন তাহলে এলোমেলো হয়ে থাকে, সেগুলোও কিন্তু আপনাকেই করতে হয়। আসলে সংসারের জিনিস মানে কম বেশি লাগে, তো সেগুলোকে আবার মানে সুন্দর মতো পরিষ্কার রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, না হলে কিন্তু ঝামেলা বেজে যায়, নোংরা হয়ে যায় বা দুর্ঘটনা একটা ঘটেই যায় যদি জায়গা মতো না রাখেন, বা পাওয়া যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়, মনে থাকে না। চোখের সামনে অনেক জিনিস রাখার পরও মাঝে মাঝে আমি ভুলে যাই। তো এরকম কার কার হয় অবশ্যই আমার আপুরা কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন। তো আমি চেষ্টা করছি একটু প্লাস্টিকের জারগুলা মানে কম ব্যবহার করতে, তারপরও না লাগে আসলে। আপনি যতই চান না কেন, বড় বড় যে মানে যখন বাজার সদাই বেশি আনা হয় তখন কিন্তু প্লাস্টিকের জারগুলাই লাগে। ছোট আর কাঁচের জারে কয়টা ধরে বলেন তো? আমার মনে হয় আরএফএলের যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু খারাপ না। তো যাই হোক, যদি আপনার ব্যাধি হয় ওই কাঁচের জার থেকেও হবে, আর যদি না হয় তো কি বলবো, সব কিছু আল্লাহর হাতে। তবে ভালো মানের প্লাস্টিকে কিন্তু সমস্যা হয় না, এটা আমরা সবাই জানি। তো একটু আমি শপিং করতে এসেছিলাম, মানে আমার কিছু মানে জার দরকার ছিল। তো এখানে আসলে তো মাথা নষ্ট, মানে যেটা দরকার নাই সেটাও মানে নিতে মন চায়। তারপরও মানে এখন তো খুব চিন্তা ভাবনা করেই চলি, কারণ সব সময় তো আর মনের কথা শুনলে হবে না, মাঝে মাঝে কিন্তু চিন্তা ভাবনা করে চলতে হয়। তো আরএফএল শোরুমে আসলে মানে এই যে ইউনিক নতুন নতুন যে কালেকশনগুলা, মানে যে কেউ দেখলে মাথা হট হয়ে যাবে। হ্যাঁ, আর আজকের যে আমি জারগুলা দেখছি এক একটা থেকে এক একটা সুন্দর, কি বলবো, আমার মনে হয়েছে আমি প্রত্যেকটা থেকে এক একটা নিই, মানে এত সুন্দর ছিল। যারা আমার ভিডিও দেখবেন তারা দেখবেন কত সুন্দর। প্রথমে তারা বলছে আমাকে ভিডিও করতে দিবে না, পরে আমি তো প্রায় সময় করি, তো পরে বলছে যে না সমস্যা নাই, করেন। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর। তাড়াতাড়ি চলে যান আরএফএল শোরুমে, যারা চট্টগ্রামে থাকেন তারা চাইলে কিন্তু এখান থেকে ঘর সাজানোর জিনিসপত্র কিনে নিতে পারেন। সব একদম মানে কি বলবো, নতুন স্টাইলের। যে কী নিয়েছি সেটা তো আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এখন একটু রান্নাবান্না শেয়ার করি। এটা হচ্ছে মাংস আমি রান্না করেছিলাম। তো মাংস রান্না করতে তো আমরা সবাই জানি, আজকে কিন্তু আমি তত রান্না শেয়ার করব না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তা সেই জন্য আর শেয়ার করলাম না। আর এটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা কী রান্না করেছি সেটা একটু শেয়ার করে দিই। এখানে দুন্দুল ভাজি ছিল, এখানে আলু দিয়ে মাংস রান্না করেছিলাম, বগুড়ার ঐতিহ্যবাহী আলু দিয়ে, মানে আলু ঘাটি আর কি। আর এটা ছিল লইট্টা ভুনা, মানে ভীষণ মজাদার একটি রেসিপি। এখানে কাঁঠাল ছিল, বট দিয়ে যে রান্না করেছিলাম, খুবই মজা হয়। আর এই যে ভাতটা করেছি আজকে, একটু এই বলে ভাতটা আমি নিলাম, অনেক দিন ব্যবহার করি না, আগে এইসব বলে ব্যবহার করতাম। আসলে আমার মনে হয় স্টিলের জিনিসও কিন্তু স্বাস্থ্যসম্মত, মাঝে মাঝে ব্যবহার করলে কিন্তু ভালোই লাগে। মনে মনে মানে ভাত বাড়ার সময় চিন্তা করছিলাম। তো যাই হোক, এখন আমি শেয়ার করছি আমি কি শপিং করেছি সেটাই শেয়ার করে দিই। এই যে এই স্টিকগুলো নিয়েছি, মানে রান্নাঘরে বা যে কোনো কর্নারে এগুলো না লাগে, আপনি যে কোনো একটা মানে সিম্পল জিনিসের মধ্যে দিয়ে সাজিয়ে নিতে পারেন, যে কোনো কর্নার বা মানে যে কোনো জায়গায়, এভরিথিং। আর এটা দেখে আমি আর মানে রেখে আসতে পারলাম না, আরএফএল শোরুম থেকে নিয়েছি। এত সুন্দর মনে হচ্ছে যে রিয়েল পাতাগুলা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটার মেবি দাম কত মানে ভুলে গিয়েছিলাম,
দামটা লেখাই আছে গায়ের সাথে। আপনারা যদি কেউ চান তাহলে কমেন্ট করতে পারেন, কত দাম আমি বলে দিব। তো আমি এটা ফ্লাওয়ার ভাসটা নিয়ে নিই, আমার যেহেতু আছে, শুধু স্টিকটাই নিয়েছি। আর এই যে ঘুরে ফিরে এই মানে জারটা নিয়েছি, আর দামটা তো দেখিয়ে দিলাম মূল্যটা কত। তো এটা হচ্ছে এই ইয়ারটার বক্সটা মানে খুবই, এই যে ঢাকনাটা না মানে লুজ না, একদম টাইটই আছে, সব দিক দিয়েই পারফেক্ট, সেজন্য নিলাম। আর কারুকাজটা দেখেছেন, মাথা নষ্ট করা একটা কারুকাজ। আর এগুলা এর আগে নিয়েছিলাম, আরেকটি নিয়ে নিলাম আমি, দুটো হলে ভালো হয় মানে রান্নার কাজে ব্যবহার করার জন্য। আর এই যে ক্লিপগুলো আমার হাজব্যান্ড এনেছে, আমি কিন্তু ওকে বলিনি, ও নিজে থেকে এনেছে। আসলে মাঝে মাঝে এরকম গিফট পেলে ভালোই লাগে। তো এটাও দরকার ছিল, আমি লশনটা ব্যবহার করি তো। আর দেখেন আরেকটি আনন্দ লাগছে বেশি, আমি বলেছিলাম আমার জন্য একটা লিপস্টিক আনিয়ে তো পছন্দ করে দেখেন কত সুন্দর কালারের একটি লিপস্টিক এনেছে। কার কার হাজব্যান্ড এরকম কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন। তো আসলে ভালো লাগে হাজব্যান্ড যখন নিজে থেকে কোনো জিনিস দেয়। আর এই যে এটা এনেছি আমি নিচে বা বেলকনিতে বিছিয়ে ব্যবহার করার জন্য। কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কথায় কথায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। এটা ছিল বিকালবেলা একটা জুস শেয়ার করে দিই, আম, এখানে এটা হচ্ছে বাঙ্গি, তারপর চিনি, লেবু রস। তো এখানে আমি একটু গুঁড়ো দুধ দিলাম, তারপর ওই যে ট্যাং আছে যে ট্যাং দিয়ে দিলাম, বিট লবণ থাকলে দিবেন, আমার ছিল না দেইনি। তো এখন ব্লেন্ড করে নেব। ভীষণ মজাদার একটি স্বাস্থ্যসম্মত জুস, অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। তো ভিডিওটি কিন্তু যদিও বড় হয়ে গিয়েছে, তারপরও আবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।